নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সাইয়্যিদা জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জয়নব কন্যার সম্পর্কে বলেছেন, সে ছিল আমার সবচেয়ে ভালো কন্যা, আমাকে ভালোবাসার কারণেই তাকে কষ্ট পেতে হয়েছে। জয়নব রাদিয়াল্লাহু আনহার সম্মানিতা মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি সর্বপ্রথম ঈমান আনার অনন্য গৌরবের অধিকারিণী। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মহত্ব ও মর্যাদা এত বিশাল যে বিগত সমস্ত নারীদের মধ্যে কেবলমাত্র মারিয়াম আলাইহিস সালামের সাথে তার তুলনা করা যেতে পারে। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো মেয়ে ছিল সমস্ত মেয়ের বড় মেয়ে। আবু আমর বলেন, জয়নব রাদিয়াল্লাহু আনহা তার পিতার কন্যাদের মধ্যে জ্যেষ্ঠ, আর এ বিষয়ে কোনো মত পার্থক্য নেই। আর যারা ভিন্ন মত পোষণ করেন এবং বলেন যে জয়নব রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের মধ্যে জ্যেষ্ঠ নয়, তারা ভুলের মধ্যে আছেন। তাদের দাবির প্রতি গুরুত্ব প্রদানের কোনো হেতু নেই। তবে মত পার্থক্য যে বিষয়ে আছে তা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়েদের মধ্যে জয়নব রাদিয়াল্লাহু আনহা প্রথম সন্তান না কাসিম রাদিয়াল্লাহু আনহু। বংশবিদ্যা বিশারদদের একটি দলের মতে আল কাসিম প্রথম ও জয়নব রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় সন্তান। ইবনুল কালবি রাহমাতুল্লাহ আলাইহি জয়নব রাদিয়াল্লাহু আনহাকে প্রথম সন্তান বলেছেন। আর ইবনে সাদের মতে জয়নব রাদিয়াল্লাহু আনহা কন্যাদের মধ্যে সবার থেকে বড়। ইবনে হিশাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের ধারাবাহিকতা এইভাবে সাজিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ছেলে হলো আল কাসিম, আর তারপরে যথাক্রমে আত-তাইয়িব এবং আত-তাহির। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় কন্যা রুকাইয়া, তারপর যথাক্রমে জয়নব, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম। প্রিয় দর্শক, যাই হোক, পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে জয়নব রাদিয়াল্লাহু আনহার জন্ম হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 30 এবং মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হলো 45 বছর। জয়নব রাদিয়াল্লাহু আনহার শৈশব জীবনের তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তার জীবন প্রসঙ্গে যতটুকু জানা যায় তা হলো তার বিয়ের সময় থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের মধ্যে সর্বপ্রথম জয়নব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়। যখন জয়নব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় তখনও তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হননি। যাই হোক প্রিয় দর্শক, হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহার যে বিবাহ হয় এই বিবাহটি হয়েছিল আবুল আসের সঙ্গে। আর এই আবুল আস হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহার খালাতো ভাই ছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার আপন বোন হালা বিনতে খুয়াইলিদের সন্তান এই আবুল আস, তার সঙ্গে হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল প্রথম বিবাহ। বিয়ের সময় বাবা মা কন্যাকে যে সকল উপহার সামগ্রী দিয়েছিলেন তার মধ্যে ইয়েমেনি আকিকের একটি হারও ছিল। এই হারটি হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহাকে দিয়েছিলেন তার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই বিবাহর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করে নবী হলেন। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন তখন তার কন্যা জয়নব রাদিয়াল্লাহু আনহা তার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে মুসলমান হয়ে যান। কিন্তু স্বামী আবুল আস তখনও ইসলাম গ্রহণ করে নাই। স্বামী আবুল আস তখন ইসলাম গ্রহণ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। 13 বছর মক্কার মধ্যে জীবন অতিবাহিত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, এরপরে হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা স্বামীকে মুশরিক অবস্থায় মক্কার মধ্যে রেখে মদিনার মধ্যে হিজরত করেন। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নব রাদিয়াল্লাহু আনহা ও আবুল আসের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আস
যেহেতু শিরকের উপর স্থির ছিলেন, এ কারণে ইসলামের বিধান অনুযায়ী উচিত ছিল স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সেই সময়ে শক্তিহীন ছিলেন। ইসলামী শক্তি তেমন শক্তিশালী ছিল না। তাছাড়া কাফিরদের জুলুম অত্যাচারের প্লাবন সবেগে প্রবাহমান ছিল। চতুর্দিক থেকে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করা হইতেছিল। এদিকে ইসলামের প্রচার প্রসারের গতি ছিল মন্থর ও প্রাথমিক পর্যায়ে। এ সকল কারণে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ না ঘটানোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীচীন মনে করেন। আবুল আস তার স্ত্রী হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে খুবই ভালোবাসতেন এবং হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহার সম্মানও করতেন। কিন্তু তিনি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে প্রিয়তমা স্ত্রীর নতুন দিন কবুল করতে কোনোভাবেই রাজি ছিলেন না। এই অবস্থা চলতে লাগলো। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশদের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব ও সংঘাত আরম্ভ হয়ে গেল। কুরাইশরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, তোমাদের সর্বনাশ হোক, তোমরা মুহাম্মাদের কন্যাদের বিয়ে করে তার দুশ্চিন্তা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছো। হে কুরাইশের লোকেরা, তোমরা যদি এই সকল কন্যাকে তার নিকট ফেরত পাঠাতে, তাহলে সে তোমাদের ছেড়ে তাদেরকে নিয়েই ব্যস্ত থাকতো। এইভাবে কুরাইশরা পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করতে শুরু করলো। তাদের মধ্যে অনেকে একথার সমর্থনও করলো এবং বলল, এ তো অতি চমৎকার একটা যুক্তি। তারা দল বেঁধে আবুল আসের নিকট গমন করে বলল, হে আবুল আস, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে তার পিতার নিকট পাঠিয়ে দাও। তার পরিবর্তে তুমি যে কুরাইশ সুন্দরীকে চাইবে, আমরা তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব। আবুল আস বললেন, আল্লাহর কসম, তা কখনো হইতে পারে? এটা সম্ভব নয়। আমার স্ত্রীকে আমি ত্যাগ করতে পারি না। তার পরিবর্তে সমস্ত মহিলা যদি আমাকে দেওয়া হয়, তবুও আমার তা পছন্দ নয়। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়তাকে খুব ভালো মনে করতেন এবং আবুল আসের প্রশংসাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। প্রিয় দর্শক, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহাও তার স্বামী আবুল আসকে গভীরভাবে ভালোবাসতেন। স্বামীর প্রতি তার ভালোবাসা ও ত্যাগের অবস্থা কিরকম ছিল সে বিষয়ে নিচের একটি ঘটনা তুলে ধরার পরে আপনি বুঝতে পারবেন যে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী আবুল আসের মাঝখানে কিরকম ভালোবাসা ছিল। নবুয়তের 13তম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এ কথা আপনারা অবশ্যই জানেন। যায়েনব রাদিয়াল্লাহু আনহা স্বামীর সাথে মক্কার মধ্যেই থেকে যান। কুরাইশদের সাথে মদিনার মুসলমানদের সামরিক সংঘাত আরম্ভ হয়ে যায়। কুরাইশরা মুসলমানদের সাথে যুদ্ধের উদ্দেশ্যে বদরে একত্রিত হলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও আবুল আস কুরাইশদের সাথে বদরের মধ্যে চলে গেলেন। কারণ কুরাইশদের মধ্যে তার যে স্থান, তাতে সে গমন না করলে তার কোনো উপায় ছিল না। এই বদরের যুদ্ধের মধ্যে কুরাইশরা শোচনীয় পরাজয় বরণ করে। তাদের বেশ কিছু নেতা নিহত হয় এবং বহু সংখ্যক যোদ্ধা মুসলমানের হাতে বন্দী হয়ে যায়। এ কথা আপনারা অনেকবার শুনেছেন। আর বাকিরা সেই বদরের প্রান্তর থেকে পালিয়ে প্রাণ বাঁচায়। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই যে বন্দীগুলো যারা মুসলমানের হাতে বন্দী হয়ে মদিনার মধ্যে চলে যায়, এই বন্দীদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আসও ছিলেন। ইবনে ইসহাক বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু এই আবুল আসকে বন্দী করেন। তবে আবুল আস আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে নোমান তাকে বন্দী করেন। বদরের বন্দীদের প্রসঙ্গে মুসলমানদের সিদ্ধান্ত হলো যে যে সমস্ত কাফিরদেরকে বদরের প্রান্তর থেকে বন্দী করে আনা হয়েছে, তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেব। মুসলমানদের মাঝখানে এই একটা সিদ্ধান্ত হলো। বন্দীদের সামাজিক মর্যাদা এবং ধনী গরিব প্রভেদ অনুযায়ী 1000 থেকে 4000 দিরহাম মুক্তিপণ নির্ধারিত হলো। বন্দীদের প্রতিনিধিরা ধার্যকৃত মুক্তিপণ নিয়ে মক্কা মদিনায় ছোটাছুটি আরম্ভ করতে শুরু করলো। যার যার আত্মীয় স্বজন মদিনার মধ্যে আটক হয়েছিল বন্দী হিসাবে, তারা মক্কার মধ্যে ওই মুক্তিপণ নিয়ে ছোটাছুটি করতে শুরু করলো নিজের নিজের লোকদেরকে রেহাই করার জন্য। সেই সময়ে নবী দুহিতা যায়েনব রাদিয়াল্লাহু আনহা স্বামী আবুল আসের মুক্তিপণ সহ মদিনায় একটি লোক পাঠিয়ে দেন। আবুল আসের মুক্তিপণ নিয়ে মদিনায় আগমন করেছিল তার ভাই আমর ইবনে রাবি।
জয়নাব রাদিয়াল্লাহু আনহা মুক্তিপণ দিরহামের বদলে একটি হার প্রেরণ করেছিলেন। এই হারটি তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ের সময় যেটি উপহার দিয়েছিলেন, এটি সেই হার। সেই হার হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে মুক্তি করার জন্য পাঠিয়ে দিয়েছেন মদিনার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারটি দেখেই বিমর্ষ হয়ে পড়লেন এবং নিজের বিষণ্ণ মুখটি একখানা পাতলা বস্ত্র দিয়ে ঢেকে ফেললেন। জান্নাতবাসিনী প্রিয়তমা স্ত্রী ও অতি আদরের কন্যার স্মৃতি তার মুখের সামনে ভেসে উঠেছিল। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, জয়নাব তার স্বামীর মুক্তিপণ হিসাবে এই হারটি আমাদের কাছে পাঠিয়েছে। তোমরা যদি ইচ্ছা করো তাহলে তার বন্দীকে ছেড়ে দিতে পারো এবং হারটিও তাকে ফেরত দিতে পারো। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সন্তুষ্টির জন্য আমরা অবশ্যই তার বন্দী আবুল আসকেও ছেড়ে দেব এবং তার হারও ফেরত দেব। সাহাবীরা রাজি হয়ে গেলেন আর আবুল আসকে মুক্তি করে দিলেন, আর সে সাথে ফেরত দিলেন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহার ওই হারটি। প্রিয় দর্শক, এর পরের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে নেওয়ার জন্য আবুল আসের সঙ্গে যায়েদ ইবনে হারেসাকে প্রেরণ করেন। যায়েদ ইবনে হারেসাকে বলা হয় যে বাতান অথবা জাস নামক একটি জায়গার মধ্যে তুমি ওখানে অপেক্ষা করবে, আর যখন জয়নাব রাদিয়াল্লাহু আনহা মক্কা থেকে সেই জায়গার মধ্যে পৌঁছাবে তখন তুমি তাকে সেখান থেকে নিয়ে মদিনার মধ্যে চলে আসবে। আবুল আস মক্কায় পৌঁছে জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে মদিনায় যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এতদিন কিন্তু অনুমতি দেননি। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহা সফরের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে যান। যখন স্বামীর অনুমতি পেয়ে যান তখন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহা মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি নিতে লাগেন। এই প্রস্তুতির সময় হিন্দ বিনতে উতবা এসে উপস্থিত হলো হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহার কাছে। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহার প্রস্তুতি দেখে এই হিন্দ বিনতে উতবা বলল, হে মুহাম্মাদের কন্যা, তুমি কি তোমার বাবার নিকট যাচ্ছ? জয়নাব রাদিয়াল্লাহু আনহা বললেন, এই মুহূর্তে আমার তেমন কিছু ইচ্ছা নেই, তবে ভবিষ্যতে আল্লাহর ইচ্ছা যা হয় আমি তাই করব। এই হিন্দ নামের মহিলাটি বুঝতে পারলেন বিষয়টি এবং বলল, বোন, এটা তোমার গোপন করার কিছু নেই। সত্যিকারে যদি তুমি তোমার পিতার কাছে যেতে চাও তাহলে পথে দরকার পড়লে এমন কোনো জিনিস আমার কাছে থাকলে আমার কাছে তুমি চাইতে পারো, তাতে আমি কোনো রাগ করব না এবং আমি তোমার খেদমতের জন্য প্রস্তুত রয়েছি। সেই সময়ে নারীদের মধ্যে শত্রুতার সেই বিষাক্ত প্রভাব তখনও বিস্তার লাভ করেনি, যাহা পুরুষদের মধ্যে তখন মুসলমান এবং কাফিরদের মাঝখানে হয়েছিল, যে শত্রুতার বিষ বপন হয়েছিল, তাহা কিন্তু মহিলাদের মধ্যে তখনও হয়নি। এই কারণে জয়নাব রাদিয়াল্লাহু আনহা বলেন, হিন্দ যাহা কিছু বলেছিল অন্তরের কথাই বলেছিল, অর্থাৎ আমার যদি কোনো জিনিসের দরকার হতো তাহলে অবশ্যই সে তা পূরণ করত, কিন্তু সে সময়ের অবস্থা চিন্তা করে আমি অস্বীকার করি। যদিও এই হিন্দ হযরতে জয়নাবকে সত্য কথায় বলেছিল, কিন্তু পরিস্থিতি এতটা খারাপ ছিল যে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহা হিন্দকে বলে, এখন আমার পিতার কাছে যাওয়ার তো ইচ্ছা নেই, কিন্তু আগামীতে ইচ্ছা কি হবে সেটা আমি বলতে পারি না। প্রিয় দর্শক, এরপরে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহা মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেন। জয়নাব রাদিয়াল্লাহু আনহা কিভাবে মক্কা থেকে মদিনায় পৌঁছান সে বিষয়ে সিরাতের গ্রন্থসমূহের মধ্যে বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে থেকে দুই একটা বর্ণনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। ইবনে ইসহাক বলেন, সফরের প্রস্তুতি শেষ হলে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহার দেবর কিনানা ইবনে রাবি একটি উট এনে দাঁড় করালো। জয়নাব রাদিয়াল্লাহু আনহা উটের পিঠের হাওদায় উঠে বসলেন, আর কিনানা নিজের ধনুকটি কাঁধে ঝোলালেন এবং তীরের আটিটি তার হাতের মধ্যে নিলেন এবং দিন দুপুরে উট হাঁকিয়ে দূরের মধ্যে জিতুয়া নামের একটা উপত্যকা ছিল, সেখানে দুজন মানুষ গিয়ে এই কিনানাকে ধরে ফেলল। এদিকে কিনানা চলতেছিল মদিনার প্রান্তরের দিকে, ওইদিকে দুই ব্যক্তি কিনানাকে উদ্দেশ্য করে ধরার জন্য আসতেছিল এবং জিতুয়া নামের উপত্যকার মধ্যে ধরে ফেলে। কিনানা কুরাইশদের আচরণে ক্ষিপ্ত হয়ে নিজের কাঁধের ধনুকটি হাতের মধ্যে নেয়
এবং তীরগুলোকে সামনের দিকে করে বলে, হে কুরাইশরা, তোমাদের কেউ জয়নবের নিকটে যাওয়ার চেষ্টা করলে তার সিনা হবে আমার তীরের নিশানা। কিনানা ছিল একজন দক্ষ তীরান্দাজ। তার নিক্ষিপ্ত কোনো তীর সচরাচর লক্ষ্য বস্তু এড়িয়ে যায় না। আর এই হুমকি আবু সুফিয়ান ইবনে হারব শ্রবণ করে তার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, হে ভাতিজা, তুমি যে তীরটি আমাদের দিকে তাক করে রেখেছো তা একটু ফেরাও, আমরা তোমার সাথে একটু আলাপ করতে চাই। কিনানা তীরটি নামিয়ে বলল, কি বলতে চান বলেন। আবু সুফিয়ান তখন এই কিনানাকে বলল, তোমার কাজটি ঠিক হয়নি। তুমি প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের সামনে দিয়ে জয়নাবকে নিয়ে যাইতেছো, আর আমরা বসে তা দেখতেছি। গোটা আরববাসী জানে বদরে আমাদের কি অবস্থা হয়েছিল এবং জয়নাবের বাপ আমাদের কি সর্বনাশটাই না করেছিল। তুমি যদি এভাবে প্রকাশ্যে তার কন্যাকে আমাদের নাকের উপর দিয়ে নিয়ে যাও, তাহলে সবাই আমাদেরকে কাপুরুষ ধারণা করবে এবং এই কাজটি আমাদের জন্য অপমান বলে বিচার করবে। এই জন্য হে কিনানা, তুমি আজ জয়নাবকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও, কিছুদিন সে স্বামীর ঘরে থাকুক। এরপরে এদিকে জনগণ যখন বলতে শুরু করবে যে আমরা জয়নাবকে মক্কা থেকে যেতে বাধা দিয়েছি, তখন তুমি, যখন সবাই চুপ হয়ে থাকবে, তখন তুমি একদিন গোপনে এই জয়নাবকে তার বাবার নিকটে পৌঁছে দিও, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিনানা আবু সুফিয়ানের কথা মেনে নিয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে মক্কায় ফিরে নিয়ে আসে। তখন ঘটনাটি মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল এবং একদিন রাতের অন্ধকারে সে আবার হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মক্কা থেকে বের হলো এবং ভাইয়ের নির্দেশ মতো নির্দিষ্ট স্থানে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে তার পিতার প্রতিনিধির হাতে তুলে দিল। আর জয়নাব রাদিয়াল্লাহু আনহা যায়েদ ইবনে হারেসার সাথে মদিনার মধ্যে পৌঁছে গেল। অন্য একটি বর্ণনায় পাওয়া যায় যে এক ব্যক্তি জয়নাব বিনতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে মক্কা থেকে বের হলে কুরাইশদের দুই ব্যক্তি পিছু ধাওয়া করে এবং তাদেরকে ধরে ফেলে। তারা জয়নাব রাদিয়াল্লাহু আনহার সঙ্গী লোকটিকে কাবু করে জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে উটের পিঠ থেকে ফেলে দেয়। তিনি একটি পাথরের উপর ছিটকে পড়লে দেহ কেটে রক্ত বের হতে শুরু হয়। এই অবস্থায় তারা জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে মক্কায় আবু সুফিয়ানের নিকট নিয়ে যায়। আবু সুফিয়ান তাকে বনু হাশিমের কন্যাদের নিকট সুপুর্দ করে দেয়। এরপরে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহা একদিন মদিনার মধ্যে হিজরত করেন। উটের পিঠ থেকে ফেলে দেওয়ায় তিনি যে আঘাত পেয়েছিলেন, হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহা আমরণ সেখানে ব্যথা অনুভব করতেন এবং সেই ব্যথায় শেষ পর্যন্ত তার মৃত্যুবরণ হয়। এজন্যই তাকে শহীদ মনে করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নাব রাদিয়াল্লাহু আনহা কিনানার সাথে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হলো, আর মক্কাবাসীরা তাদের পিছু ধাওয়া করলো। হাব্বার ইবনুল আসওয়াদ সর্বপ্রথম হযরতে জয়নাবকে ধরে ফেলল। সে জয়নাবের উটটি তীর বিদ্ধ করলে সে পড়ে গিয়ে আঘাত পেয়েছিল, আর যে সন্তান সম্ভাব্য ছিল হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহার, এই আঘাতের কারণে তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়। অতঃপর বনু হাশিম ও বনু উমাইয়া তাকে নিয়ে বিবাদ আরম্ভ করে দিল। অবশেষে সে হিন্দ বিনতে উতবার নিকট থাকতে লাগলো। হিন্দ প্রায় তাকে বলতো, তোমার এই বিপদ তোমার বাবার জন্যই হয়েছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে বললেন, হে যায়েদ ইবনে হারেসা, তুমি জয়নাবকে আনতে পারবে? যায়েদ বলল, হ্যাঁ, আমি অবশ্যই পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে একটি আংটি দিয়ে বললেন, এটা নিয়ে যাও, জয়নাবের নিকট পৌঁছাবে। আংটি নিয়ে যায়েদ মক্কার দিকে চলতে শুরু করলো। মক্কার উপকণ্ঠে সে এক রাখালকে ছাগল চড়াতে দেখতে পেল। হযরতে হারেসা সেই রাখালকে জিজ্ঞাসা করলো, তুমি কার রাখাল? সে রাখাল বলল, আমি আবুল আসের রাখাল। আবার জিজ্ঞাসা করলো যে ছাগলগুলো কার? সে রাখালটি বলল, ছাগলগুলো জয়নাব বিনতে মুহাম্মাদের। হযরতে যায়েদ কিছু দূর রাখালের সাথে চলল, তারপর তাকে বলল, আমি যদি একটি জিনিস তোমাকে দেই, তুমি কি তা জয়নাবের নিকট পৌঁছে দিতে পারবে? রাখাল বলল, অবশ্যই পারবো না কেন?
এরপরে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে আংটিটি দিল আর রাখাল সেটি জয়নবের হাতে পৌঁছে দিল। সেই দুই ব্যক্তির একজন হাব্বার ইবনুল আসওয়াদ, সে ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাইয়ের ছেলে, তাই সম্পর্কের দিক থেকে সে জয়নবের মামাতো ভাই। আর দ্বিতীয় জন ছিল নাফে ইবনে আবদে কায়েস। তাদের এমন অহেতুক বাড়াবাড়িমূলক আচরণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ বিরক্ত হন। যেহেতু এই দুইজন লোক হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে পথের মধ্যে আটকিয়েছিল, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ব্যক্তির জন্য বলেছিলেন, হে আমার সাহাবীরা, যদি তোমরা এই হাব্বার ইবনে আল আসওয়াদকে এবং আরেকটি ব্যক্তিকে একসঙ্গে তোমরা কখনো দেখতে পাও, তাহলে হাতের মুঠোয় পাও, তাহলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন বলেছিলেন, কিন্তু পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা ওই দুই ব্যক্তিকে ধরতে পারো তাহলে আগুনে পুড়িয়ে মারবে, কিন্তু পরে আমি ভেবে দেখলাম এক আল্লাহ ব্যতীত আর কারো জন্য কাউকে আগুন দিয়ে শাস্তি দেওয়া উচিত নয়, তাই তোমরা যদি তাদেরকে ধরতে পাও তবে তাদেরকে হত্যা করো। কিন্তু এই ঘটনার অনেক দিন পরে এই দুই ব্যক্তি, এরা দুজন মুসলমান হয়ে যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুজনকে ক্ষমা করে দেন। ওই যে রাখালকে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একটি আংটি দিল যায়েনবকে দেওয়ার জন্য, যখন এই রাখালটি যায়েনবকে এই আংটি দিয়ে দিল, তখন যায়েনব রাদিয়াল্লাহু আনহা এই রাখালকে জিজ্ঞাসা করলো, তোমাকে এই আংটি কে দিয়েছে? সে বলল, একটি লোক দিয়েছে। আবার রাখালকে জিজ্ঞাসা করলো, তাকে কোথায় ছেড়ে এসেছো? রাখালটি বলল, তুমি আমার উটের পিঠে আমার সামনে বসো। এরপরে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা সেই জায়গার মধ্যে চলে আসেন। আসার পরে সেখানে হযরতে যায়েদের সঙ্গে তার দেখা হয়। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি হযরতে যায়েনবকে বলেন যে আপনি উটের পিঠের মধ্যে আমার সামনে বসেন। যায়েনব রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, আমি সামনে বসবো না, আপনি সামনে বসেন, বরং আমি পিছনে বসবো। এইভাবে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহু যায়েদের পিছনে বসে মদিনার মধ্যে পৌঁছান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতেন, আমার সবচেয়ে উত্তম কন্যাটি আমার জন্যই কষ্ট ভোগ করেছে। প্রিয় দর্শক, যেহেতু হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী হযরতে আবুল আসের মাঝখানের মধ্যে সম্পর্ক খুবই গভীর এবং চমৎকার ছিল, এই জন্য যায়েনব রাদিয়াল্লাহু আনহা মদিনায় চলে যাওয়ার পর আবুল আস অধিকাংশ সময় খুব বিমর্ষ থাকতেন। একবার আবুল আস তিনি যখন সিরিয়া সফরে ছিলেন, তখন যায়েনব রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করে কিছু কবিতা পড়েছিলেন, যে কবিতাগুলোর অর্থ হইল, হযরতে আবুল আস বলছেন, যখন আমি আরিম নামক স্থানটি পার হলাম তখন যায়েনবের কথা মনে হলো। বললাম, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সজীব রাখুন যে হারামে বসবাস করছেন। আমিন মুহাম্মাদের কন্যাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিন। আর প্রত্যেক স্বামী সে কথার প্রশংসা করে যা তার ভালো জানা আছে। এই কবিতার দ্বারা খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝে আসে যে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহার চরিত্র কতই সুন্দর এবং মধুর ছিল। কুরাইশবাসীদের একটা অভ্যাস ছিল, ওরা শীতকালে ইয়ামান শহরের মধ্যে গিয়ে ব্যবসা করত এবং গ্রীষ্মকালে শাম দেশের মধ্যে গিয়ে ব্যবসা করত। আর হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আসও বছরে 2 বার করে সফর করত ব্যবসার জন্য, এবং হযরতে আবুল আসের কাফেলা সর্বসময় মক্কা ও শামের মধ্যে সবসময় তার বাণিজ্য কাফেলা যাতায়াত করত। আর এই বাণিজ্য কাফেলার মধ্যে কমপক্ষে 100 উট সহ 200 আরোহী থাকত। আবুল আসের ব্যবসায়িক বুদ্ধি, সততা ও আমানতদারিতার জন্য মানুষ তার নিকট নিজেদের পণ্য সম্ভার নিশ্চিন্তে সমর্পণ করত। অর্থবিত্ত, আমানতদারি ও ব্যবসায়ী হিসাবে আবুল আস তিনি ছিলেন মক্কার গণমান্য মুষ্টিময়ের ব্যক্তিবর্গের অন্যতম একজন ব্যক্তি। আবুল আস স্ত্রী যায়েনব রাদিয়াল্লাহু আনহা থেকে বিচ্ছেদের পর মক্কায় অবস্থান করতে লাগলেন। হিজরি 6ষ্ঠ সনের জামাদুল আউয়াল মাসে আবুল আস কুরাইশদের 170 উটের একটি বাণিজ্য কাফেলা নিয়ে শাম দেশের মধ্যে যান। বাণিজ্য শেষে মক্কায় প্রত্যাবর্তনের পথে কাফেলাটি যখন মদিনার নিকটবর্তী স্থানে আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেলার সংবাদ পেয়ে
তিনি 170 সদস্যের একটি বাহিনী সহ যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহাকে পাঠিয়ে দেন এই কাফেলাটিকে ধরার জন্য। যায়েদ ইবনে হারেসা তার বাহিনী সহ ইস নামক একটি স্থানের মধ্যে এই কাফেলার সম্মুখীন হয় এবং দুই দলের মাঝখানে মুসলিম বাহিনী কুরাইশ কাফেলার বাণিজ্য সম্ভার সহ সকল লোককে বন্দী করে মদিনায় নিয়ে যায়। তবে এখানে মনে রাখতে হবে, আবুল আসকে ধরার জন্য তেমন কোনো চেষ্টা করা হয়নি এবং আবুল আস সেখান থেকে পালিয়ে চলে গিয়েছিল। কুরাইশরা বাধ্য হয়ে তাদেরকে মদিনায় ফিরিয়ে নেওয়ার জন্য। যাই হোক প্রিয় দর্শক, এই হামলার মধ্যে আবুল আস ধরা পড়েনি এবং আবুল আস সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পরে আবুল আস তার কাফেলার এই পরিণতি দেখে মক্কায় গমন না করে ভীত সন্ত্রস্তভাবে রাতের অন্ধকারে চুপে চুপে মদিনায় প্রবেশ করলেন এবং সোজা জয়নাব রাদিয়াল্লাহু আনহার নিকটে পৌঁছে আশ্রয় চাইলেন। মদিনার মধ্যে হযরতে আবুল আস আসলেন, অথচ মদিনার মধ্যে সবাই তার শত্রু, এবং রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে সেখানে আশ্রয় চেয়েছিলেন। আর হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহা তাকে নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিলেন এবং এই খবর কেউ কিছুই জানল না। রাত পার হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উদ্দেশ্যে মসজিদে গেলেন। তিনি মেহরাবে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন। এমন সময় পিছনের মুক্তাদিরাও তাকবীরে তাহরিমা শেষ করেছে। ঠিক এমন সময় মহিলাদের কাতার থেকে জয়নাব রাদিয়াল্লাহু আনহার কণ্ঠস্বর ভেসে এলো, ওহে জনমণ্ডলী, সাহাবীয়ে কিরামগণ, আমি মুহাম্মাদের কন্যা জয়নাব বলছি। আমি আবুল আসকে নিরাপত্তা দিয়েছি, আপনারাও তাকে নিরাপত্তা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে লোকদের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, আমি যাহা শুনেছি নামাজের মধ্যে তোমরাও কি তা শুনেছ? সাহাবীয়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, অবশ্যই, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, আমি এ ঘটনার কিছুই জানি না। কি আশ্চর্য! মুসলমানদের একজন দুর্বল সদস্যরাও শত্রুকে নিরাপত্তা দেয়, আর একজন মহিলা সকল মুসলমানদের পক্ষ থেকে নিরাপত্তা দিয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়ে কন্যাকে বললেন, হে জয়নাব, আবুল আসের থাকার সম্মানজনক ব্যবস্থা করো, তবে জেনে রাখো তুমি আর তার জন্য হালাল নও। যতক্ষণ পর্যন্ত আবুল আস মুশরিক থাকবে, কাফির থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি আর আবুল আসের জন্য হালাল নও। জয়নাব রাদিয়াল্লাহু আনহা পিতার নিকট আবেদন জানালেন আবুল আসের কাফেলার লোকদের অর্থ সম্পদ সহ ছেড়ে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহিনীর লোকদেরকে ডাকলেন যারা আবুল আসের কাফেলা এবং তার উট ও লোকদেরকে ধরে নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত লোককে বললেন, আমার ও আবুল আসের মাঝখানের মধ্যে যে সম্পর্ক তা তো তোমরা অবশ্যই জানো। তোমরা তার বাণিজ্য সম্ভার আটক করেছো, তার প্রতি সদয় হয়ে তার মালামালগুলো ফেরত দিলে আমি আনন্দিত হব, আর তোমরা রাজি না হলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর অনুগ্রহ হিসাবে তোমরা তা ভোগ করতে পারো, তোমরা সে মালের অধিক হকদার। এই কথা শুনে সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তার সবকিছুই ফেরত দিচ্ছি। আবুল আস তাদের সঙ্গে চলতে শুরু করলেন আবুল আসের সমস্ত মালামাল বুঝিয়ে নেওয়ার জন্য। কেউ কেউ রাস্তার মধ্যে আবুল আসকে বলল, হে আবুল আস, শোনো, কুরাইশদের মধ্যে তুমি একজন মর্যাদাবান ব্যক্তি, তাছাড়াও তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং তার কন্যার স্বামী। তুমি একটা কাজ করতে পারো, ইসলাম গ্রহণ করে মক্কাবাসীদের এই সমস্ত মাল সহ মদিনার মধ্যেই থেকে যাও, তুমি খুব সুন্দর আরামে থাকবে। আবুল আস এই সমস্ত কথা শুনলেন এবং বলতে লাগলেন, তোমরা যা বলছো তা ঠিক হবে না। আমি আমার নতুন দিনের জীবন আরম্ভ করব সততার মাধ্যম দিয়ে। আবুল আস তার কাফেলা ছাড়িয়ে নিয়ে মক্কায় পৌঁছালেন। মক্কায় প্রত্যেকের মাল বুঝিয়ে তিনি বললেন, হে কুরাইশ সম্প্রদায়, আমার নিকট তোমাদের আর কোনো কিছু পাওয়া আছে কিনা? মক্কার কাফিররা বলল, না, আমরা আর তোমার কাছে কিছুই পাবো না। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আমরা তোমাকে একজন চমৎকার প্রতিশ্রুতি পালনকারী রূপে পেয়েছি, হে আবুল আস। তখন আবুল আস বলল, আমি তোমাদের হক পূর্ণরূপে আদায় করে দিয়েছি। এখন আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন বান্দা ও রাসূল। তারপরে আবুল আস বললেন, মদিনায় অবস্থানকালে আমি এই ঘোষণা দিতে পারতাম যে আমি মুসলমান হব, এখনই হচ্ছি, কিন্তু তা আমি দেইনি। এই জন্য আমি মদিনার মধ্যে এই কথা বলিনি, কেননা মদিনার মধ্যে আমার মুসলমান হওয়ার কথা যদি আমি ঘোষণা করতাম, তাহলে হে মক্কার লোকেরা, তোমরা মনে করতে আমি তোমাদের সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যই এমন করছি। আল্লাহ যখন তোমাদের যার যার মাল ফেরত দানের তৌফিক আমাকে দিয়েছেন এবং আমি আমার দায়িত্ব থেকে নাজাত পেয়েছি, তখনই আমি ইসলামের ঘোষণা দিচ্ছি। প্রিয় দর্শক, এই ঘটনাটি হয়েছিল হিজরি 7ম সনের মুহররম মাসের ঘটনা। এরপর আবুল আস রাদিয়াল্লাহু আনহু জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের সাথে আবুল আসকে গ্রহণ করেন এবং তাদের বিয়ের প্রথম যে বিয়েটি হয়েছিল সেই ভিত্তিতেই স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু আনহাকেও তার হাতে সুপুর্দ করে দেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা স্বামী আবুল আসকে তার পৌত্তলিক অবস্থায় মক্কায় রেখে চলে এসেছিলেন। এ কারণে স্বাভাবিকভাবেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল বলে ধরে নেওয়া যায়। পরে আবুল আস যখন ইসলাম গ্রহণ করে মদিনায় আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবকে তার নিকট ফিরিয়ে দিলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের অল্প কিছুদিন পর তার স্বামী আবুল আসরও ইন্তেকাল হয়ে যায়। ইসলাম গ্রহণের পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং হিজরি 12 সনে হযরতে আবুল আস ইন্তেকাল করেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার মামাতো ভাই। মৃত্যুর আগে তাকেই উত্তরাধিকারী বানিয়ে হযরতে আবুল আস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনকে জান্নাতবাসী করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।